তোমার এখনো ছড়াটা মুখস্থ হয়নি? 15 আগস্ট আর 2 দিন বাকি। ছড়াটা মুখস্থ করেছিলাম তো আবার ভুলে গেছি। তা কি মুখস্থ করেছিলে যে তুমি ছড়াটা বলতে গিয়ে ভুলে যাচ্ছ আবার? মুখস্থ করেছিলাম তো হচ্ছে না। এই জন্য বলেছিলাম তো আগে মানেটা বুঝিয়ে দিই তারপর মুখস্থ করে। বোকার মতো মুখস্থ করলে কিছু হয় না, ঠিক আছে? তাই তো ছড়ার মানে বুঝতে পারছি না, কি করে মুখস্থ করব? কই দেখি ছড়ার বইটা দাও, মানে বুঝিয়ে দিচ্ছি। এ নাও, বাবুই পাখিরে ডাকি, বলেছে চড়াই। দাও বইটা দাও, বলো আমার সাথে। বাবুই পাখিরে ডাকি বলিছে ছড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কয়ে সন্দেহ কি তাই? বুঝেছো? না, তুমি কি বোঝালে যে বুঝবো? একটু মনোযোগ দিয়ে বুঝলেই বোঝা যায়। এত সহজ একটা কবিতা, এটা বোঝাতে হবে কেন তোমাকে? মোটেই সহজ না। কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। বলছে নিজের কুঁড়ে ঘরে থাকি তাও ভালো, কিন্তু পরের ঘরে থাকবো না, বাড়িতে স্বাধীনভাবে থাকবো। বুঝতে পেরেছো? এই কবিতাটা বলার পর আমরা সবাই মিলে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করবো, ঠিক আছে? কিন্তু আমরা কি করে স্বাধীনতা পতাকা তুলবো? কেন পতাকা তুলতে আবার সমস্যা কোথায়? সমস্যা তো আছে। আমরা কি করে স্বাধীনতা দিবসে পতাকা তুলবো? আমরা তো বাবুই পাখির মতন স্বাধীন নই, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। মেরে বাবা।